হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাজা বিল্লির আম্মু। আজকের ভিডিওর একদম শুরুতেই বাটাবাটি ঘষাঘষি ঘষা মাজা নিয়ে চলে আসলাম। মানে শরীরের তেল কিভাবে কমাইতে হয় এইটা হচ্ছে তার টেকনিক। এটা অবশ্য আমার ডায়লগ না, এটা আমার হাজব্যান্ডের ডায়লগ। মানে ও যখন আমাদের সাথে প্রচুর রেগে যায়, আমার সাথে কিংবা আমার ছেলের সাথে, ওর একটা কমন ডায়লগ থাকে যে শরীরের তেল বেশি হয়ে গেছে না, দিব। তো সেটা তো তখন যখন বলে তখন বুঝতে পারি না। এটা হচ্ছে রাত 12টা বাজে। সে হুট করে সন্ধ্যায় আমাদেরকে রামেন খাওয়াইছে, রামেন খাওয়াই মোটামুটি শরীরের তেল বানাইছে। এখন রাত 12টা বাজে, সে বলতেছে তাকে ভর্তা করে দেওয়ার জন্য। তাও আবার এক ধরনের ভর্তা হবে না, 2 ধরনের ভর্তা করে দেওয়ার জন্য। মানে শরীরের তেল কিভাবে কমাইতে হয় এইটার তার টেকনিক। তো যাই হোক, এর মধ্যে আমার একটা দুর্ভাগ্য হয়েছে যে আমার ব্লেন্ডারটা দেখি নষ্ট। তার মানে এখন আমার সব কাজ পাটাপুতায় করতে হবে। এইদিকে আরেকটা ব্যাপার হয়েছে, পরোপকার করলে কি হয় দেখেন। আমার দারোয়ানের ওয়াইফ, ওনার হচ্ছে যখন ফার্স্ট এখানে আসে পাটাপুতা ছিল না, তো আমার কাছ থেকে ধার হিসেবে নেয় আর কি। নিয়ে পুতাটা সুন্দর করে ভেঙে তারপর দিয়ে যায়। তো যাই হোক, এইটা পরোপকারের প্রতিদান হিসেবে নিছি, আর কিছু বলি নাই। তো সেই ভাঙা পুঁতা নিয়েই আমি নেমে পড়লাম শরীরের তেল কমানোর জন্য। তো প্রথমেই আমি ফার্স্ট যেটা হচ্ছে আদা থানকুনি পাতাটা বেটে নিলাম। বেটে এটার সাথে একটু পেঁয়াজ, তারপর রসুন, কাঁচামরিচ দিয়ে একসাথে বেটে নিয়েছি। এখন সরিষার তেলের মধ্যে একটু লবণ দিয়ে এটা একটু ভাজা ভাজা করে নেব। তো হচ্ছে আমার ফার্স্টে মনে হচ্ছিল তেল একটু বেশি পড়ে গেছে। যাই হোক, তারপর এই তো এটা ভাজা ভাজা করার জন্য লেগে পড়লাম। এটার সাথে এটা আসলে একটু ভাজা ভাজা করলে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়, তখন খেতে ভালো লাগে। আর কেউ যদি কাঁচা খেতে পারে সেটা তো আরও বেশি উপকার হয়। তো আমার সাধারণত হাজব্যান্ড ওর খাবার নিয়ে একটু বেশি সেনসিটিভ। ও কাঁচা খেতে পারে না, গন্ধ সহ্য করতে পারে না। তার জন্য হচ্ছে আমি এটা একটু ভাজা ভাজা করে দিচ্ছি। এটা একদম ভাজা ভাজা হয়ে যখন কড়াই থেকে উঠে আসবে, তো তখন আমি হচ্ছে এটা নামিয়ে নিব। নামিয়ে নিয়ে এত রাত্রে আমার আর কড়াই ধোয়া টোয়ার মতো শরীরে এনার্জি নাই, তেল অলরেডি ফুরিয়ে আসছে। তো সেই একই কড়াইতে আমি সরিষার তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে এটার সাথে হচ্ছে হলুদের গুঁড়া, তারপর একটু মরিচের গুঁড়া, একটু রসুন, মানে বাটা রসুনটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে তারপর এইটাতে কাঁচা কলাটা দিয়ে দেবো। কলা বাটাটা হচ্ছে একদম আমার হাজব্যান্ডের মতো ঘাপতারা, মানে নামবে না তো সে নামবেই না। তো যাই হোক, অনেক কষ্ট করে নামালাম। নামানোর পর এটা হচ্ছে ভাজা ভাজা করব। এটাও সেম একদম ভাজা ভাজা করে যখন কড়াই থেকে একদম উঠে উঠে আসবে, কড়াইয়ের গা ছেড়ে দিবে, তখন হচ্ছে বুঝবো যে হ্যাঁ, রেসিপিটা কমপ্লিট হয়েছে। তখন এটা ভাজা ভাজা করলে আর কি খেতে ভালো হয়, টেস্টটা আপনারা করে দেখতে পারেন, খুব ভালো লাগবে। হচ্ছে আমি এটা ভাজা ভাজা করলাম। এই সব ভাজাভাজি করতে করতে রাত প্রায় 1:30 বেজে গেছে। আমার শরীরের তেলও সব শেষ হয়ে গেছে। বাই বাই।